ক্রস থেকে ক্যামব্রিজ এর উদ্দেশ্যে। তো ফাইনালি সময় বের করে আজকের যাত্রা আমার স্বপ্নের শহর ক্যামব্রিজ। কিংস ক্রস স্টেশন লন্ডনের অন্যতম ব্যস্ত রেলওয়ে টার্মিনাল। 1852 সালে এটি নির্মিত হয় এবং এখন দিনে হাজার হাজার যাত্রীকে বিভিন্ন গন্তব্যে নিয়ে যায়। আজ আমি এখান থেকে ট্রেনে চেপে ক্যামব্রিজ যাচ্ছি, যা ইংল্যান্ডের সবচেয়ে খ্যাতনামা বিশ্ববিদ্যালয় শহর। ট্রেন ছুটে চলছে তাহার গন্তব্যের উদ্দেশ্যে। জানালা দিয়ে আমি দেখছি বিভিন্ন গাছপালা, বিভিন্ন সবুজ প্রকৃতি এবং বড় বড় মাঠ। আসলে লন্ডন থেকে যখন আমরা আউটসাইডে যাই তখন তার প্রকৃতি এবং সৌন্দর্য অতুলনীয়। আমরা গ্রামের একটা ফিল পাই, কিন্তু লন্ডনে থাকলে আমরা সেটা কখনোই পাই। ট্রেন ছুটে চলছে গ্রামীণ পথ ধরে, যেখানে প্রকৃতির ছোঁয়া চোখে পড়ে। ক্যামব্রিজের পথে এই সুন্দর পরিবেশ ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছালাম ক্যামব্রিজ শহরে। এই শহর ইতিহাস এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত। বিশ্বজুড়ে এই শহর ইতিহাস ও শিক্ষার জন্য বহুল পরিচিত। এই শহর ক্যামব্রিজ শহর প্রতিষ্ঠিত হয় প্রায় 1209 সালে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয় শহর। পুরনো ভবনগুলো মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন। শিক্ষার পাশাপাশি শহরটি সংস্কৃতি ও শিল্পের কেন্দ্র। এখন আমি রয়েছি কিংস কলেজের সামনে। ক্যামব্রিজের অন্যতম ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান কিংস কলেজ। এর গঠিত স্থাপত্য এবং ঐতিহ্য সত্যিই অসাধারণ। কিংস কলেজ প্রতিষ্ঠা করেন ইংরেজি রাজা হেনরি ষষ্ঠ 1441 সালে। কলেজের চ্যাপেলে গঠিত স্থাপত্যশৈলীর একটি অসাধারণ নিদর্শন, যার নির্মাণকাল শতাধিক বছর লেগেছিল। চ্যাপেলের স্টেইনড গ্লাস জানালা মধ্যযুগীয় শিল্পের উৎকৃষ্ট উদাহরণ। এখানে প্রতি বছর বড়দিনের গির্জার গানের অনুষ্ঠান হয় এবং যা সারা বিশ্বে খুবই জনপ্রিয়। আমি এখন রয়েছি ট্রিনিটি কলেজের সামনে। কিংস কলেজ ঘোরাঘুরি শেষে এখন আসলাম ট্রিনিটি কলেজে। এখান থেকে যাব ট্রিনিটি কলেজের লাইব্রেরিতে, তারপর হল ডাইনিং, তারপর এখান থেকে রিভার ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হব। কিংস কলেজের অনেকগুলো নিদর্শন রয়েছে এবং সবগুলো নিদর্শন পাবলিকলি দেখার অনুমতি নেই। কিছু কিছু নিদর্শন কিংস কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যারা মেম্বার তাদের দেখার অনুমতি রয়েছে। আর আমার সাথে দুইজন ক্যামব্রিজ ইউনিভার্সিটির পূর্ববর্তী স্টুডেন্ট থাকায় আমার দেখার সৌভাগ্য হয়েছিল। আমি ব্যস্ত থাকায় তেমন একটা ফুটেজ নেওয়া হয়নি, তবে আমি চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় ফুটেজ নেওয়ার। আর কখনো সরাসরি আসা ছাড়া এখানে সবকিছু দেখা অসম্ভব। অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে ট্রিনিটি এবং কিংস কলেজ দেখার পর আমরা এখন খাওয়ার জন্য একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলাম। সো দেখা যাক এর পরবর্তীতে কি করা যায়। ক্যামব্রিজের রেস্টুরেন্টগুলোতে বসে শহরের শান্ত পরিবেশ উপভোগ করা যায়। শিক্ষার্থী, পর্যটক সবাই মিলে এই শহরের প্রাণবন্ততা তৈরি করে। সো আমি দুপুর খাবার শেষ করে এখন আসলাম রিভার ক্যাম্পের এখানে মূলত আসার কারণ হচ্ছে এখানে বোট ভাড়া করতে হয়। তো বোট যদি ভাড়া করি আমরা 8টা কলেজ ঘুরে দেখতে পারবো এবং হচ্ছে 9টা ব্রিজ আমরা পার হব ক্যামব্রিজের। এই হচ্ছে আমাদের রিভার ক্যাম্প বোট জার্নির পূর্ণাঙ্গ রোড ম্যাপ।
আমাদেরকে 8টা কলেজ ঘুরে দেখানো হবে, মানে 8টা কলেজের পাশ দিয়ে যাওয়া হবে এবং 9টা ব্রিজ পার হবে। এখানে টিকেটিং সিস্টেমে মিনিমাম 2 জন থেকে পুরো বোর্ড ভাড়া করতে হয়। জন প্রতির কোনো সিঙ্গেল টিকেটের ব্যবস্থা নেই। রিভার ক্যাম্প শহরের প্রাণকেন্দ্র। শত শত বছর ধরে নদী শহরের যোগাযোগের মাধ্যম ছিল। আজও এখানে অনেক মানুষ বিশ্রাম নিতে ও প্রকৃতি শোভা দেখতে আসে। নদীর পাড় ঘুরে ক্যামব্রিজের বিভিন্ন কলেজ দেখা যায়, যা দর্শকের জন্য আকর্ষণ। সারাদিন ঘোরাঘুরি শেষে অবশেষে একটু রেস্ট নিতে আসলাম ক্যামব্রিজ ইউনিভার্সিটি সেন্টার ক্যাম্পাসে। সো এখানে এসে এখন আইসক্রিম নিলাম এবং প্ল্যানিং করতেছিলাম তারপর কি করা যায়, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল মিউজিয়ামে, কিন্তু আমাদের যাওয়া হবে না কারণ এটা ক্লোজ হয়ে গেছে অলরেডি। তো আমাদের অলমোস্ট ঘোরা শেষ ক্যামব্রিজ ইউনিভার্সিটির মোস্ট অফ দ্য প্লেস। তো আমার অনুভূতি প্রকাশ করার মতোই না। আমার এক্সপিরিয়েন্স, মোটিভেশন, ইন্সপাইরেশন এবং স্বপ্নের পূরণতা, এটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি বাংলাদেশে থাকতে যতটুকু আমি শিখেছি বা যতটুকু আমি শুনেছি, এখানে আসার পরে আমি নিজের চোখে দেখার পরে আমি অনেক কিছু, আমার অনেক কনফিউশন দূর হয়েছে এবং আমার মনে হচ্ছে যে আমি আমার স্বপ্নের জগতে বাস করছি। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ওই তৌফিক দিয়েছেন নিজ চোখে দেখার আমার স্বপ্নের শহর, স্বপ্নের ইউনিভার্সিটি নিজ চোখে দেখার। আমার পুরো জার্নিতে আমার অনেক অনেক এক্সপিরিয়েন্স, অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে এবং আমার পাশে আরও 2 জন মানুষ ছিল এবং ওরা আমাকে অনেক সহযোগিতা করেছে এই যাত্রায়। তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না কখনোই, কারণ অনেকগুলো প্লেস এখানে পাবলিকলি ভিজিট করার কোনো অনুমতি নেই, কিন্তু তাদের অ্যাক্সেস রয়েছে এখানে এন্ট্রি করার। ইভেন তো 2 জন মানুষ 2 জনেই ক্যামব্রিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেজন্য আমার জন্য অনেক সুবিধা হয়েছে। সো আমি অনেক অনেক গ্রেটফুল তাদের প্রতি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। পরবর্তীতে কোন শহরে যাওয়া যায় সেটাও তাদের সাথে আমি প্ল্যান করছি। আসলে আমি অনেক উপভোগ করছিলাম তাদের সাথে। সো আমি চেষ্টা করেছি আমার অভিজ্ঞতাটা কিছুটা তুলে ধরার। এটা কখনো সম্ভব না তুলে ধরার। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় 1318 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এটি অন্যতম। 31টি কলেজ নিয়ে গঠিত বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা দেয়। আইজ্যাক নিউটন, চার্লস ডারউইন, স্টিফেন হকিং সহ অসংখ্য কিংবদন্তি এখান থেকে শিক্ষা গ্রহণ করেছেন। ক্যামব্রিজের গবেষণা বিশ্ববিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্যামব্রিজের সিটি সেন্টার থেকে ফিরে এলাম ক্যামব্রিজ রেলওয়ে স্টেশনে। সো এখান থেকেই আজকে আমার যাত্রা সমাপ্তি ঘটবে। সো এখান থেকে আমি এখন রওনা হব লন্ডনের কিংস ক্রস স্টেশনের উদ্দেশ্যে। দিন শেষে আবার ফিরে এলাম লন্ডনের কিংস ক্রস স্টেশনে, কিন্তু মনে থেকে গেল ক্যামব্রিজের সৌন্দর্য ও ইতিহাস। এমন এক শহর যা মানুষের মেধা, সংস্কৃতি ও ঐতিহ্যের কথা বলে। আজকের ক্যামব্রিজ সফর ছিল অসাধারণ। ঐতিহ্য আর প্রকৃতির মেলবন্ধন মন ছুঁয়ে গেল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। অন্য কোথাও আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।